আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো, এটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি না ছোটোবেলা থেকে না অনেক চঞ্চল ছিলাম, অনেক দুষ্টুমি করতাম। আর বৃষ্টিতে ভেজা না আমি খুব পছন্দ করতাম। যদি শুনতাম যে বৃষ্টি হবে, শিলাবৃষ্টিও যদি হয়, তারপরেও যাওয়ার জন্য খুব চেষ্টা করতাম। এদিক দিয়ে আমার মা আমাকে জাপটা ধরে রাখতো, আরে শিলাবৃষ্টি হচ্ছে, বড় বড় শিল পড়তেছে, এখন তুমি বাইরে যেতে পারবে না। শিলাবৃষ্টি যখন বন্ধ হবে, নর্মাল বৃষ্টি পড়বে, তখন তুমি যাইও। কে কার কথা শুনে জোর করে যাইতাম। একটা দুইটা শিল যখন মাথার উপরে ঠাস ঠাস করে পড়তো, ব্যথায় হাত দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়তাম যে মা বৃষ্টিতে ভিজবো না। কিন্তু এই বৃষ্টি হওয়ার পরে আমি কি করতাম, এই শিল টোকানোর জন্য বড় একটা পাতিল নিয়ে আসতাম, যে বরফ আমি জমায় জমায় খাবো। অথচ কথা আছে না, পরিপূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বুদ্ধিটাও কিন্তু পরিপূর্ণ হয় না। তা আমি বড় একটা পাতিল নিয়ে শিলা বৃষ্টিগুলা খালি মনে ওই যে শিলগুলা টোকাইতেছি, টোকায় টোকায় পাতিলের ভিতরে রাখতেছি। এখন আমার সাথে যারা টোকাইতেছে তারা কি করে, একটা করে টোকায় আর মুখে দেয়, খায় আর মুখে দেয়। মানে আমারে বলতেছে, কিরে তুই খাস না কেন? আমি বলতেছি, না রে আমি একটাও খাবো না, আমি সব জমায় রাখবো, গোসি টসি করে ফ্রেশ হয়ে তারপর খাইতে বসবো। আচ্ছা ঠিক আছে। তো আমি এক বড় একটা পাতিল শিলা বৃষ্টি ইয়া করতাম, গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে যখন খাইতে বসতাম, আগুন টাগুন বহাইয়া আয়া দেখতাম কি শিলগুলা একেবারে পানি হয়ে গেছে গা, মানে বরফ আর নাই। তখন আমি বললাম, কি ভুললে করলাম, আমি কি জানি নাকি একেবারে গইলে যাবো এত তাড়াতাড়ি, তাহলে তো আগে খেয়ে ফেলাইতাম। তো যাই হোক, এইভাবে বৃষ্টিতে ভিজতে ভিজতে ছোটোবেলা থেকে না আমার একটু ঠান্ডা সমস্যা হয়ে গেছিলো। এরকম নিজের প্রতি একটা যত্ন নিতাম না, দুষ্টামি করতাম, চঞ্চলগিরি বেশি করতাম, এই জন্য আমার ঠান্ডা লেগে গেছিলো। তো ঠান্ডা লেগে যাওয়ার পরে বিভিন্ন ধরনের অল্পতে পানি লাগলে ঠান্ডা, বুকে শ্বাস নিতে কষ্ট হয়ে যায়। তারপরে ঠান্ডার কারণে গলার ভিতরে অনেক সমস্যা হইতো। পরে এই ছোটোবেলা থেকে না আমার টুকটাক অসুখ বিসুখ লাগিয়েই থাকতো। তো লাগিয়ে থাকার পরে আমাদের ফ্যামিলিগত থেকে একটা পার্সোনাল ডাক্তার আছে। তো পার্সোনাল ডাক্তার আছে, সবসময় কী করতো, আমাদের বাবা মা ভাই আমার যখন যার যেটা সমস্যা হইতো, ওই পার্সোনাল ডাক্তারে আমাদের তার কাছ থেকে ট্রিটমেন্ট নিতাম। তো একদিনকা আমার একটু বুকে নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে, ঠান্ডা লাগছিল। তখন আমার মোটামুটি বয়স হয়ে গেছে প্রায় 17-18 বছর বয়স, ভালোই বুঝি। তো এদিক দিয়া এই ডাক্তার কি করছে, আমিও ঘুরে ঘুরে অল্পতেই কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে যাইতাম। বাড়ির পাশাপাশি ছিল তো, ডাক্তারটাও তেমন একটা মারে বা গার্জেনরে কাউরে নিয়ে যেতাম না। আমার কিছু হইলে আমি ডাক্তারের চেম্বারে যেতাম। আর আমি বুঝতে পারতাম সে আমার খুব পছন্দ করে। তাই যখন আমার ওই বুকের মধ্যে ওই যে একটা যন্ত্র দিয়ে যখন চাপ দিয়া নিঃশ্বাসটা যখন কীরকম নিই, কোনো কষ্ট হইতেছে কি না, এরকম ধরনের যখন আমাকে পরীক্ষা করা হয়, তখন সে কী করতো, শুধু ওই পরীক্ষা করার জন্য কিন্তু চাপটা দিত না, মাঝে মধ্যে এমনভাবে জায়গা চাপ দিত যখন আমার মনের মধ্যে একটা অন্যরকম একটা ফিল চলে আসতো, এবং সেও অন্য জায়গায় চাপ দিয়েও খুব তার কাছে ভালো লাগতো আর কি। তো সে আমাকে খুব পছন্দ করতো। আর আমি তো অল্পতে কিছু হইলেই ঘুরা ঘুরা একই ডাক্তারের কাছে যাই, ট্রিটমেন্ট নিই। এবং ওই ডাক্তার কিন্তু
আমাদের কাছ থেকে কোনো সময় ফ্রি টিরি নিত না। এমনি ওষুধ পানি লিখে দিত, আমরা কিনে নিতাম, কিন্তু কখনো ফিস নিত না যে তার যে একটা আলাদা ফিস আছে। অন্য মানুষের কাছ থেকে নিত, তবে আমাদের কাছ থেকে নিত না। এই জন্য তো আমি ঘন ঘন যাইতাম। তো এইভাবেই ঘন ঘন অনেক দিন যাইতে 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 ডাক্তারের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তবে ডাক্তার কি করে, হয় খালি এখানে দেখলে হবে না, সমস্যা তোমার নিচের থেকে উপরে হইতে পারে, এই রোগটা নিচের থেকে ঘুরে উপরে চলে আসতে পারে, তোমার সব জায়গায় পরীক্ষা করতে হবে। তখন ওই যে একটা কানে ঢুকায় আর একটা বুকের ভিতরে যে পয়সার মতন গোল ঢাকনার মতো যে চাপ দেওয়া ধরে, সেটা আবার কী করতো, আমার নিচেও বিভিন্ন সাইডে বিভিন্ন বেজায় আমার ওটা দেয়া পরীক্ষা করার কথা বইলা বইলা ধরতো। আসলে ওটা ছিল একটা শো। সে ওটা ব্যবহার কইরা সে হাত দিয়েও বিভিন্ন জায়গা আমাকে টাচ করতো খারাপভাবে। এইভাবে টাচ করতে করতে আমার ভিতরে একটা উত্তেজিত চলে আসতো, একটা ভালো লাগার কাজ করতো। ডাক্তারও আমার খুব পছন্দ করতো, এটা আমি জানি, এবং তার প্রতিও একটা ভালো লাগার কাজ করতেছিল। 16, 17, 18 বছর মতন মেয়ে আমি। এই বয়সটা তো খুবই খারাপ। এই বয়সে যদি একটা পরপুরুষের মানুষের হাত লাগে, নিজেকে কন্ট্রোল করাটা কিন্তু অনেক কষ্টকর। তাই আর কি করব, ফ্রিতে ট্রিটমেন্ট নিই। আমার কিছু হইলে আমি হুট করে চলে আসি ডাক্তারের কাছে, রুগী মুগী সব বাদ দিয়া ডাক্তার আমার ট্রিটমেন্ট আগে করে, এবং বিভিন্ন জায়গায় ডাক্তার আমার সাথে টাচ কইরা আমার শরীরের ভিতরে উত্তেজিত চলে আসে। এখন তার নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আর ডাক্তারও খুব মন চাইতেছে আমার সাথে সময় কাটানোর জন্য। আমার কিন্তু কারোর সাথে সম্পর্ক নাই, এই প্রথম ডাক্তারের সাথে আমার সম্পর্ক হবে। তখন যখন দুপুরবেলা একটু রুগীর চাপটা খুব কম আসলো, তখন কি করছে, বেডে রুগী যে বেডে শোয়ায় সেই বেডে আমার সাথে, বুঝতে তো পারছেন, আমাকে অনেক পরিমাণ সুখ দিল, তৃপ্তি দিল। আমি খুব মজা পেলাম, আনন্দ পেলাম। কিন্তু যখন আমি এটা মজা বুঝে গেছি, যতদিন পর্যন্ত আমার বিয়ে শাদী না হয়েছে ততদিন পর্যন্ত আমি মনে করেন, যখনই কোনো অসুখ বিসুখ হয়, ছোটোখাটো যদি কোনো ঠান্ডা জ্বর বা কোনো কিছু হালকা পাতলা যদি কোনো সমস্যা হয়, হুট করে আমি ডাক্তারের কাছে চলে আসি। আর ডাক্তার তো ট্রিটমেন্ট করে সাথে কিন্তু একটা প্র্যাকটিক্যাল পরীক্ষাও করে ফেলায়, ঠিক আছে। তখন আমার খুব ভালো লাগে। তো এইভাবে আমি প্রায় অনেক দিন পর্যন্ত চলতে লাগলাম। এক পর্যায়ে আমার মা সন্দেহ করলো যে না, তো আমার মেয়ের চাল চলন তো ভালো না। সন্দেহ করে আমার মা আমাকে তাকে চোখে চোখে রাখার পরে বুঝতে পারছে যে ডাক্তারের সাথে আমার একটা সম্পর্ক আছে, কিন্তু ডাক্তার বিবাহিত, বয়স্ক, আমি হলাম আনমেরিড, আমার সাথে তার সম্পর্কটা হওয়াটা ঠিক না। পরে আমাকে বলল, মা, আমাদের একটা মান সম্মান আছে, তুমি যা করছো ভুল, আমি তোমার মা, তুমি সব ভুল করলো। আমি যখন বুঝতে পারবো আমার সন্তানের দোষ ভুল করছে, আমি কিন্তু সব ঢাইকা দিয়ে আমার মেয়ের আমি বুকে তুলে নেব। কিন্তু মা, তোমার ভুল যেহেতু আমার চোখে ধরা পড়ছে, তুমি কিন্তু আর ডাক্তারের সাথে সম্পর্ক করবা না। সে একটা ভালো মানুষ, সে আমাদের সবার ট্রিটমেন্ট করে, ফ্রিতে চিকিৎসা করে। কিন্তু তুমি যদি নিজের ইচ্ছা প্রশ্রয় না দিতা, তার সুযোগটা না দিতা, তাহলে ডাক্তারের কিন্তু সাহস হইতো না তোমার ইজ্জতের উপরে হাত দেওয়া। তো মনের ইচ্ছাকৃতভাবে হোক আর ভালো লাগার কারণে হোক, যত যেভাবে হোক না কেন, যেহেতু তোমাদের ভিতরে একটা সম্পর্ক হয়েছে, এখন সব কিছু বাদ দিতে হবে। তোমার সামনে আমরা বিয়ে শাদী দেব। এখন যদি বিয়ের পর তুমি তোমার স্বামীকে কি দিবা বলো? সারা জীবন যে স্বামীর ঘরে থাকবা, সেই স্বামী যদি বুঝতে পারে তুমি একটা অসতী নারী, তখন সারা জীবনের জন্য তুমি তোমার স্বামীর কাছে ছোট হয়ে গেলা। তাই ভুল যা করছো, অজানা ভুল করছো সেটা এক সাবজেক্ট, কিন্তু যাই না ভুল করা যাবে না। এই ধরনের শাসন আমার মা যখন আমাকে করলো, তখন থেকেই আমি ডাক্তারকে ভুলে গেলাম। আর ট্রিটমেন্ট করতে গেলেও গার্জেন বা অভিভাবক সাথে করে নিয়ে আমি গেছি, একা ডাক্তারের কাছে আর যাইনি কা। তো বন্ধুরা, অনেকে আসো ডাক্তারের সাথেও কিন্তু ভালো সম্পর্ক থাকে ঘরের স্বামী থাকার পরও। তো
ডাক্তারের সাথেই হোক আর যার সাথে হোক না কেন, আমি মনে করি স্বামী ছাড়া যদি কারোর সাথে এই ধরনের অবৈধ সম্পর্ক থাকে, এক্ষুনি তোমরা তাড়াতাড়ি বাদ দেওয়া দাও, সম্পর্ক মুছে ফেলো, সুন্দর জীবন গড়ো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।